এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনামে। চীন থেকে আর কোনো যাত্রী বিমান ঢুকতে দেবে না আমেরিকা, চাইছেন ট্রাম্প। অবশেষে লাদাখ সীমান্তে হলো মহাগুরুত্বপূর্ণ ভারত চীন বৈঠক, মিলল কি কোনো সমাধান সূত্র? কৃষ্ণাঙ্গ হত্যায় ফুঁসছে আমেরিকা, পথে নেমে এবার জবাব চায় লক্ষ মানুষ। বিতর্কিত মানচিত্র সংসদে পাশ করানোর উদ্যোগে নেপালের, ভারতের 3টি এলাকাকে নিজেদের বলে দাবি। ডব্লিউএইচওর সঙ্গে সম্পর্ক ছেদ, সবার থেকে মুখ ফেরানোর অভ্যাস হয়েছে আমেরিকার, বলছে চীন। এবং নয়া বিপদ, পৃথিবীর দিকে ধেয়ে আসছে 170 ফুটেরও বেশি চওড়া বিশাল 5টি উল্কাপিণ্ড, সতর্ক করল নাসা। এই ছিল শিরোনামে, এবার চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করে সাথে থাকার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। চীনের যাত্রী বিমানের উপর নিষেধাজ্ঞা আনতে চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনের মাঝামাঝি থেকে বিমানগুলি ওড়ার কথা থাকলেও আপাতত সেগুলিকে আমেরিকার মাটি ছুঁতে দিতে চাইছেন না ট্রাম্প। এইভাবে বেইজিংয়ের ওপর চাপ বাড়াতে চাইছেন তিনি, কারণ চীনে এখনও পর্যন্ত মার্কিন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে না। এ ব্যাপারে চীনা সরকার কিছুটা কড়া মনোভাব দেখাচ্ছেন, তাই এবার সেই বদলা নিতে প্রস্তুত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস অতিমারীকে কেন্দ্র করে আমেরিকা চীনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে মার্কিন বিমান দেশে ঢোকা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বেইজিং। তার ফলস্বরূপ এই চিন্তাভাবনা মার্কিন প্রশাসনের মত বিশেষজ্ঞদের। জুনের 16 তারিখ থেকেই এই নিয়ম লাগু হতে পারে আমেরিকায়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের কর্তারা এমনটাই জানাচ্ছেন। এই মাস থেকে চীনে নিজেদের পরিষেবা চালু করার কথা রয়েছে আমেরিকার ডেল্টা এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সের। অন্যদিকে এই মহামারীর সময় আমেরিকা থেকে নিজেদের দেশে যাত্রী নিয়ে আসার কাজ চালু রেখেছিল চীনা বিমান সংস্থাগুলিও। এই অর্ডারটি এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্পোরেশন, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং হাইনান এয়ারলাইন্স হোল্ডিং কোয়ের জন্য প্রযোজ্য হতে চলেছে বলে সূত্রের খবর। হোয়াইট হাউস বা ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। ওয়াশিংটনে চীনা দূতাবাসও এ ব্যাপারে মুখ খোলেনি। 22 মে ট্রাম্প অভিযোগ করেন যে চীনে মার্কিন বিমান পরিষেবা শুরু করতে খুবই সমস্যা তৈরি করছে চীন সরকার। এবার সে দেশে যাত্রী উদ্ধারে কাজ করা চীনা বিমানগুলির ক্ষেত্রে কড়া হতে চলেছে আমেরিকা। সাধারণ মানুষের জন্য চীন থেকে মার্কিন মুলুকে ঢোকার ওপর কড়া নিয়মও চলে আসতে যাচ্ছে। চীনা বিমান চলাচলের জন্য নিয়ম মোটের ওপর শিথিল ছিল, তবে এবার সেদিকে আরও কঠোর হতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার পূর্ব লাদাখে 1 মাসব্যাপী সীমান্ত উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে ভারতীয় ও চীন সেনার প্রথম লেফটেন্যান্ট জেনারেল স্তরের আলোচনা হলো। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লেহ উপত্যকার 14 কর্পস এর জেনারেল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অপরদিকে চীনা বাহিনীর নেতৃত্ব দেন তিব্বত সামরিক জেলার কমান্ডার। পূর্ব লাদাখের আসল নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের মালদো সীমান্ত বৈঠক কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার ঠিক কী সিদ্ধান্ত হয়েছে তা বিশদে জানায়নি কোনো পক্ষই। তবে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ভারত চীন সীমান্তবর্তী অঞ্চলের বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য দুই দেশের সামরিক ও কূটনৈতিক চ্যানেলগুলির মাধ্যমে আরও আলোচনা হবে। সেই দিকেই বিষয়টিকে নিয়ে গিয়েছে শনিবারের আলোচনা। সেনা সূত্রে জানা গিয়েছিল, এদিনের সামরিক আলোচনায় ভারতীয় প্রতিনিধিরা পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, প্যাঙ্গস তসো ও গোগড়ায় স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য চাপ দেবে। ওইসব অঞ্চলে চীনা সেনাদের বড় কোনো নির্মাণের বিরোধিতা করবে। তারা পাশাপাশি ভারতীয় সীমান্তের এদিকে পরিকাঠামোগত উন্নয়নের বিরোধিতা না করার জন্য চীনকে বলবে। আলোচনায় এই বিষয়গুলি কতদূর করা গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে দুই সেনাবাহিনীর স্থানীয় কমান্ডারদের মধ্যে 12 দফা আলোচনা হয়েছিল বলে খবর রয়েছে। এছাড়া মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও 3 দফা আলোচনা হয়। একদিন আগেই এই দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরের লাদাখ সীমান্ত উত্তেজনা নিয়ে 1 দফা আলোচনা হয়েছিল।
সেখানে দুই দেশের সংবেদনশীলতা ও উদ্বেগকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের মতভেদগুলিতে মেটাতে সম্মত হয়েছিল। তারপর হলো এদিনের এই উচ্চ স্তরের সামরিক বৈঠক। জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রতিদিন মার্কিন কৃষ্ণাঙ্গদের তীব্র প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদের ঢেউ এসে লেগেছে ওয়াশিংটনে, খোদ মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউসের বাইরেও। সেখানে শুক্রবার রাতে জমায়েত এত ভয়ানক ছিল যে 1 ঘন্টার জন্য নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেতে হলো মাটির তলার বাংকারে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানালো প্রায় 1 ঘন্টা মাটির তলার বাংকারে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ প্রতিবাদের তীব্রতা, তারপর শনিবার রাত থেকে খবর আসতে থাকে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার প্রতিবাদী। তারা বর্ণবৈষম্যের বিরুদ্ধে টানা প্রতিবাদ করে চলেছেন। রবিবার রাতে হোয়াইট হাউসের সামনে আগুন লাগার ঘটনা প্রথমে সামনে আসে। তারপর রাত 11টার পর জড়ো হন সাধারণ মানুষ। হোয়াইট হাউসের কাছেই একাধিক উৎস থেকে আগুন চোখে পড়ে। দেখা যায় একটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দেখা গিয়েছে সাধারণ মানুষ জড়ো হয়েছে, কোথাও গ্রাফিতি আঁকছেন, কোথাও জ্বলছে আতশবাজি। রবিবার রাতে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনস নামে সংগঠনটির ভবনে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিবাদীরা। যদি ট্রাম্প সুর নরম করতে চান না, প্রতিবাদীদের বিরুদ্ধে সুর এড়িয়ে চড়িয়ে তিনি একের পর এক টুইট করেছেন রবিবার। তার অভিযোগ, যারা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রতিবাদ করেছেন তারা নৈরাজ্যবাদী। জাতীয় নিরাপত্তারক্ষীদের এখনই সব ব্যবস্থা নেওয়া উচিত। সারা পৃথিবী আমেরিকাকে দেখে হাসছে না হলে। এছাড়াও তিনি অভিযোগ করেছেন প্রতিবাদীরা প্রতিবাদের নামে গাড়ি ভাঙছে, দোকান লুট করছে। ট্রাম্পের দাবি, বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে দেশের প্রগতিশীল বামপন্থী শক্তিগুলো দেশের মধ্যে নৈরাজ্য চালাচ্ছে। ভারতের 3টি এলাকাকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছিল নেপাল। এবার সেই বিতর্কিত মানচিত্রকেই নিজেদের সংসদে পাশ করিয়ে নিতে উদ্যোগী হল নেপালের বাম শরিকিদের জোট সরকার। রবিবারই সরকারের তরফে সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেছে। এই বিলকে বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই, ভারতের সমর্থক বলে পরিচিত নেপাল কংগ্রেসও সমর্থন করেছে। নেপালে কোনো বিল পাশ করার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। যেহেতু বিরোধীরাও এই বিলকে সমর্থন করেছে, তাই সহজেই তা পাশ করিয়ে নিতে পারবে নেপাল সরকার। এর ফলে নেপালের নতুন মানচিত্র পাশ হয়ে যাবে সেদেশের সংসদে। যে মানচিত্রে ভারতের 3টি এলাকা কালাপানি, লিপুলেখ এবং লিপ্পি আধুরাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের অন্যতম শীর্ষকর্তা অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, কৃত্রিমভাবে নিজেদের এলাকা বিস্তার করার এই অপচেষ্টাকে ভারত কোনোদিনই স্বীকার করেনি। এই বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে নেপাল ওয়াকিবহল। মানচিত্রে এই ধরনের অনুচিত অদল বদল যাতে না করা হয় এবং ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান জানানোর জন্য আমরা নেপালের কাছে অনুরোধ করছি। এর আগে শনিবার বিষয়টি নিয়ে নেপালি কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠকে আলোচনা হয়। তারপরই সংবিধান সংশোধনীকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তারা। জানা গিয়েছে, নেপালের সংবিধানের 9(2) নম্বর অনুচ্ছেদের অন্তর্গত 3য় অনুসূচিতে থাকা রাজনৈতিক মানচিত্রের সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে। ভারত এবং নেপাল সীমান্তের উত্তরখণ্ডের লিপুলেখ পাস পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করেছে ভারত। এই রাস্তা নিয়েই নেপালের আপত্তি। এই এলাকাটিকে ভারত নিজেদের বলে দাবি করলেও একই দাবি করে নেপাল। এই রাস্তাটি তৈরি হয়ে গেলে মানুষ সরোবরের তীর্থযাত্রীদের খারাপ রাস্তার বদলে 80 কিলোমিটার দীর্ঘ হয়ে মসৃণ রাস্তা ব্যবহারের সুযোগ মিলবে। এই রাস্তা ধরেই একেবারেই চীন সীমান্ত পর্যন্ত গাড়ি নিয়ে চলে যাওয়া সম্ভব হবে। এই রাস্তাটি ঘটিয়াড়াবাগড়ো থেকে শুরু করে লিপুলেখ পাশে গিয়ে শেষ হয়। সেখানে রয়েছে কৈলাস মানস সরোবরের প্রবেশদ্বার। সব কিছুর থেকে মুখ ফেরানোর অভ্যাস হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সম্পর্ক ছেদ করা নিয়ে শুরু হয়েছে আমেরিকার এই মনোভাব, দাবি চীনের। এভাবেই একতরফা চলার এক ইঙ্গিত দিচ্ছে আমেরিকা, বললেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।
তিনি আরও বলেন যে এটা এক প্রকার মার্কিনী স্বার্থপরতার কথাই বলছে। সব রাজনৈতিক সন্ধি বা পারস্পরিক চুক্তি থেকে মুখ ফেরানো অভ্যাস পরিণত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলছেন ঝাও। শুক্রবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ভেঙেছে আমেরিকা। মূল অভিযোগ ছিল যে চীনের প্রতি পক্ষপাতিত্ব করেছে ডব্লিউএইচও। তবে ডব্লিউএইচওর পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাস নিয়ে কোনোভাবেই চীনের পাশে দাঁড়ায়নি তারা, বা কোনো ভুয়া খবরও ছড়ায়নি। করোনা ভাইরাস নিয়ে লড়তে ডব্লিউএইচওকে 2 বিলিয়ন অর্থ সাহায্য করেছে চীন। আগামী 2 বছর যাতে করোনা মোকাবিলায় এই অর্থ কাজে লাগাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাই এই অর্থদান। এই ঘটনার পরেই ক্ষেপে যান ট্রাম্প। তারপর ডব্লিউএইচওর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন তিনি। যদিও নিজের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন, ট্রাম্পকে এই বার্তা দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও সাহায্য করুন অন্যান্য দেশ, এমন আর্জি রেখেছে চীনও। ডব্লিউএইচওর সঙ্গে সম্পর্ক শেষ করে এক প্রকার চীনের সঙ্গে আরও তিক্ততা বাড়িয়েছেন আমেরিকা, মনে করেছেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র। নাসা জারি করল অ্যালার্ট। প্রায় আধা কিলোমিটারের চেয়ে বড় আকারের একটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই উল্কাপিণ্ডের গতি 5.2 কিলোমিটার প্রতি সেকেন্ডে গতিতে ধেয়ে আসছে এই অ্যাস্টেরয়েড। প্রতি ঘন্টায় গতিবেগ 11,200 মাইল প্রতি ঘন্টা। নাসার খবর অনুযায়ী 6 জুন এটা পৃথিবীর সংস্পর্শে আসবে। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও বড় আকারের এই উল্কাপিণ্ড। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী নাসা এই উল্কাপিণ্ডের নাম রক 1,63,348। আশা করা হচ্ছে যদি এই গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যায়, পিণ্ডটি লম্বায় 250 থেকে 570 কিলোমিটারের মতো, পাশাপাশি এটা 135 মিটার চওড়া। এই উল্কাটি সূর্যের কাছ থেকে পৃথিবীর কক্ষের দিকে আসছে। সেন্টার ফর আর্থ অবজেক্ট স্টাডিজের মত অনুসারে 21 মে এই উল্কা পৃথিবীর ভীষণ কাছ দিয়ে গেছে। 2000-এর বেশি উল্কাকে প্রতি মুহূর্তে নজরে রেখে চলেছে নাসা। তবে এই উল্কা থেকে সেভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। নাসার মহাকাশ বিজ্ঞানীদের মতে এই উল্কা পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা 1% থেকেও কম। তারপরও এর উপর কড়া নজর রাখছে বিজ্ঞানীরা। কখনো কখনো মহাকর্ষের কারণে একদম শেষ সময়ে পৃথিবীর কাছে চলে আসে এই ধরনের গ্রহাণু। রবিবার সকাল 8:20 নাগাদ এই উল্কাটি যাবে। এত বড় আকারের উল্কা এরপর 2024 সালে পৃথিবীর এত কাছ দিয়ে যাবে। ন্যাশনাল নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের বিভাগের মতে 1 কিলোমিটারের চেয়ে বড় কোনো উল্কা এলেই অ্যালার্ট জারি করা হয়, কারণ এত বড় উল্কা যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে ধ্বংসাত্মক ক্ষতি হতে পারে। এর ধাক্কায় ভূমিকম্প, সুনামি, আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হতে পারে। ডাইনোসর পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাওয়ার মূলেও এই ধরনের